বলতেছো তুমি নাহিয়ান? আন্টির ক্যান্সার? ও মাই গড, আন্টি তো রাশার সব। তুমি ড্রাইভারকে এখনই বলো আমার হসপিটালে যেতে, আমি ইমার্জেন্সিতে বলে রাখছি। হসপিটালের গেটে ওরা ট্রলি নিয়ে রেডি থাকবে। আর মনে রেখো, এর মধ্যে কোনোভাবে জেসমিনকে জ্ঞান হারাতে দেওয়া যাবে না। অলরেডি সেন্সলেস হয়ে গেছে, নাক কান দিয়ে ব্লাড পড়তেছে আঙ্কেল। এখন আমি কি করবো? রাশা কোথায়? কোথায় মানে ও আর জেসমিন মিলে আমার হসপিটালে চলে গেছে আমাকে সারপ্রাইজ দিতে। তুমি বাসায় যাওয়ার পথে আরো সিক হয়ে গেছে। রাশা বললো সেন্সলেস হয়ে গেছে, ওর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার এখনই হসপিটাল যেতে হবে, তুমি থাকো। আমি তোমার সাথে যাবো না, চলো। ওকে ভাইয়া, তাড়াতাড়ি আসো। তোমাদের বাড়িতে মানে বাবা মাকে একটু খবরটা দাও। আমার মনে হয় আর দেরি করলে হয়তো। স্যার একটু ভিতর আসেন প্লিজ। কতবার তোমাকে বলছি যে অফিস টাইমে কল দিবা না? যা বলার বাসা থাকতে বলবা, নাইলে ফিরে যাবার পরে বলবা। ফোনে রিচার্জ করতে টাকা লাগে না, বাতাস থেকে আসে, টাকা লাগে টাকা। তুমি আগে তাড়াতাড়ি বাড়ি আসো। তুমি বাড়ি এলেই বলছি কেন এতবার করে তোমাকে কল দিচ্ছি। আর হ্যাঁ, তলে তলে এ বাড়িতে কে কি করে বেড়াচ্ছে সেটা এসে নিজের চোখেই দেখো। কেন? কে আবার কি করছে? তোমার আদরের প্রিয় ভাতিজি মেঘা, যে বংশের মুখে চুনকালি দিয়ে রাজীবের মতো কোটিপতি ছেলেকে ফালায়া পালাইছে, তার সাথে নিয়মিত যোগাযোগ, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি দহরম মহরম করে যাচ্ছেন তোমার প্রিয় ভাবি দিলরুবা। আমরা ওনাকে এই বাড়িতে খাওয়াই দাওয়ায় রাখি, আর উনি ওনার মেয়ের সাথে দহরম মহরম করে বেড়াচ্ছেন। তুমি যে এতদিন ধরে পাগলের মতো মেঘাকে খুঁজে বেড়াচ্ছ, তোমাকে একবারও সে মেঘার ঠিকানা বলছে যে সে কোথায় আছে? নেমোখারাম কোথাকার। জাহানারা, তুমি কি সত্যি বলতেছো? ভাবে কি সত্যি মেঘার খোঁজ জানতো? শোনো, আমি বানায় বানায় কথা বলার মতো মানুষ না। তুমি নিজে বাড়িতে এসে তোমার প্রিয় ভাবিকে জিজ্ঞেস করে জেনে নাও কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। রাখলাম। ঠিক আছে। ভরত সাহেব। আপনি? হ্যাঁ আমি। কি কি না মানে আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ইতিমধ্যে আপনি জেনে গেছেন যে আপনাদের আদরের মেঘার মা নিয়মিত ওর সঙ্গে যোগাযোগ রাখছে, এই পার্টি শার্টি করে বেড়াচ্ছে। তাতে আপনার কি? আপনার কি? আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোর তো আপনার কোনো দরকার নাই। না না না, আমার দরকার তো অবশ্যই আছে ভরত সাহেব। আমার ছেলে আপনার ভাতিজির সঙ্গে পালিয়ে গেছে, সেখানে আমার কিছু করার আছে না? তো বলুন শুনি, আপনি আপনারা এই ব্যাপারে কি ভাবছেন? মেঘা একা বের হয়ে গেছে না, এবার মেঘার মাকেও ঘাট ধরে বের করে দেবো। না 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 ফরজ সাহেব, মাথা গরম করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। মেঘার মাকে যদি আপনি বাড়ি থেকে বের করে দেন, তাহলে আপনার পকেট কি ভরবে বা আমার ছেলে কি আমার বাড়িতে ফেরত আসবে? আমার কাছে এর চাইতে বেটার একটা প্ল্যান আছে, যাতে আপনারও লাভ হবে আমারও লাভ হবে। শুনবেন নাকি আমার মাস্টার প্ল্যান? জেসমিন, জেসমিন চোখ খুলুন প্লিজ, চোখ খুলুন। নার্স, ওই ইঞ্জেকশনটা দাও তাড়াতাড়ি, কুইক কুইক। আচ্ছা, ওর ব্লাড ফ্লোটা কমিয়ে দাও তো, ওর শরীর ব্লাড রিজেক্ট করছে, তাড়াতাড়ি। তুমি এখনই সিসিউতে বেড রেডি করতে বলো, পেশেন্টকে এখনই সরাতে হবে। জেসমিন, জেসমিন প্লিজ ওয়েক আপ, আপনি উঠুন। জেসমিন, আপনি এভাবে যেতে পারেন না, এখনো সময় হয়নি। আপনি কেন ফাইটার জেসমিন, প্লিজ ওয়েক আপ। স্যার মনে হচ্ছে সিসিইউতেও লাভ হবে না, আমাদের লাইফ সাপোর্ট রেডি করতে হবে। মনে হচ্ছে ওনার মাল্টিপল অর্গান একসাথে ফেল করা শুরু করেছে।
কথা না বাড়িয়ে যা বলছে সেটা করো, কুইক। আর লাইফ সাপোর্ট টিমকে রেডি করতে বলো। জি স্যার। মাম্মা আচ্ছা, আপনারা ভিতরে ঢুকছেন কেন? এই মুহূর্তে বাইরে কাউকে ঢোকা নিষেধ। আপনারা প্লিজ বের হয়ে যান, বের হয়ে যান। না, ওদেরকে আসতে দাও। মাকে ডাকো রাশা, প্লিজ রেসপন্স করতে বলো। জেসমিনের ভেতরে বাঁচার ইচ্ছেটা একদম নাই হয়ে গেছে। জেসমিন নিচে বাঁচতে না চাইলে আজকে ওকে আমরা কেউ বাঁচাতে পারবো না। আর দেরি করা যাবে না, সিসি রেডি করতে বলো, যাও কুইক যাও। মাম্মা মাম্মা ও মাম্মা প্লিজ উঠো না, প্লিজ মাম্মা প্লিজ চোখটা খুলো প্লিজ মাম্মা। ও মাম্মা মাম্মা ফুপি জাস্ট একবার চোখ খুলো প্লিজ। তুমি দেখো আমি আসছি, তোমার নাহিয়ান তোমার একদম পাশে আছে ফুপি, প্লিজ একবার তাকাও। আমি তোমার সব কথা শুনবো ফুপি, প্লিজ জাস্ট একবার তাকাও প্লিজ। আমি তোমাকে এভাবে চলে যেতে দিতে পারবো না ফুপি, প্লিজ জাস্ট একবার তাকাও ফুপি। মাম্মা তোমরা ওকে ডাকতে থাকো, ও রেসপন্স করছে, ওকে তোমরা ডাকতে থাকো, ওর হার্টবিট রিভাইভ করছে। ডাকো কুইক ডাকো। ফুপি মাম্মা ফুপি মাম্মা ফুপি মাম্মা উঠো মাম্মা, এই দেখো নাহিয়ান আসছে। ফুপি, আমি আসছি নাহিয়ান, দেখো না রাশা আর আমি দুজনেই চলে আসছি। মাম্মা প্লিজ উঠো প্লিজ। ইয়েস, ওর সেন্স ফিরে এসছে, শি ইজ ব্যাক। ইয়েস ফুপি, আমি এই তো আছি, আমি আছি। বলো, তুমি বলো। ইয়েস ফুপি, বলো কি প্রমিস করতে হবে, তুমি বলো, আমি সব শুনবো। নো, ওর সাথে এখন আর কথা বলা যাবে না। তোমরা একটু সরে যাও, আমার কাজটা আমাকে করতে দাও। নার্স জি স্যার। শোনো, ওনাকে আরো বেশ কিছুক্ষণ অবজারভেশনে রাখতে হবে, আর 10 মিনিট পরে ওই যে ইঞ্জেকশন আছে ওটা দিয়ে দেবে, ঠিক আছে? আর তোমরা এখন একটু বাইরে অপেক্ষা করো প্লিজ। মামার সেন্স ফিরে আসছে। নাহিয়ান মামার সেন্স ফিরে আসছে। নো ওয়ারিস রাশা, ফুপির কিচ্ছু হবে না, আমি আছি না, আমি কিচ্ছু হতে দিব না ফুপি একদম ঠিক হয়ে যাবে। নো ওয়ারিস। চলো, she'll be all right. চলো মেঘা, চলো। আপনার প্ল্যানটা আমি কিন্তু ঠিক বুঝতে পারতেছি না। মেঘারে আমাদের কাছে ফিরায় নিয়ে আমার লাভটা কোথায়? যে মেয়ে বিয়ের আসর থেকে পালায় গিয়ে আমাদের মুখে চুন কালি মাখাইলো, তার মুখটাও আমি দেখতে চাই না। আর মেঘা যে আপনাদের এইভাবে অপমান করলো, সেটা কি আপনি এমনি এমনি ছেড়ে দেবেন? হ্যাঁ, আর আজকালকার ছেলে মেয়ের কাছে যদি বাপ চাচারা এভাবে হেরে যায় তাহলে চলবে বলুন? না, আপনি এইভাবে ঘুরায় পাশায় কথা বলেন না। যেটা বলতে চান একটু পরিষ্কার করে বলেন তো। আমি চাই আমার ছেলে নাহিয়ানকে আমাদের কাছে ফিরিয়ে নিতে, আর মেঘাকে চিরতরে ওর জীবন থেকে সরিয়ে দিতে। আপনি চাইলেই কি ওরা এটা মেনে নেবে নাকি? এই জন্য তো ওদেরকে ওদের স্টাইলে ওদের জালে আটকে ফেলতে হবে। জাল? আপনি আপনি কিসের জালের কথা বলতেছেন? হচ্ছে এখনকার ছেলে মেয়েদের না কোনো বিষয়ে না বলা যায়, না বললেই ওরা জেদ ধরে পেকে বসে।
কিন্তু এদের বোকা বানানো কিন্তু খুব সহজ, জানেন? আমরা প্রথমে নাহিয়ান আর মেঘাকে ওদের দুজনকে বিয়ে দেব বলে যার যার ছেলে মেয়েকে যার যার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তারপর আপনারা মেঘাকে কি করলেন, আই মিন ওর অপমানের প্রতিশোধটা কিভাবে নিলেন, নাকি ওকে অন্য কোথাও বিয়ে দিলেন, সেটা তো আমি বা আমার ফ্যামিলি কেউ দেখতে যাচ্ছি না। ওটা তো তখন এখান তো আপনাদের ব্যাপার, তাই না? না সাফাত সাহেব, মেঘাকে আমার নিজের ঘাড়ে নিয়ে আমার কোনো লাভ নেই। রাজীবের মতো কোটিপতি ছেলের সাথে ওর তো আর বিয়ে কোনোদিন হবে না। অবশ্য রাজীব যদি আগ্রহ দেখাইতো তাইলে হয়তো বা কিছুটা লাভ ছিল। সেই রাস্তাও তো ওরা মা মেয়ে দুইজন মিলে বন্ধ করে দিয়েছে। ফরাদ সাহেব, আপনি আগেই হতাশ হচ্ছেন কেন? একটা রাজীব দিয়েছে তো কি হয়েছে, আরো 10টা রাজীব হাজির হবে। আমি জানতে পারলাম যে মেঘা নাকি এবার বুয়েটে, আই মিন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে। একটা বুয়েটে পড়া মেয়ের দাম কত জানেন? আইডিয়া আছে? হ্যাঁ? ওকে এখন আপনি অনেক ভালো আর বড় জায়গায় বিয়ে দিতে পারবেন। ধুস, মেঘা যদি আবার বিয়ের আসর থেকে পালায় যায় তাহলে আমার মান সম্মান আর টাকা পয়সা দুইটাই তো যাবে। পালাবে না ফরাদ সাহেব, পালাবেন। কিছুদিন আপনি মেঘাকে নাহিয়ানের কাছ থেকে দূরে রাখুন না। এই সুযোগে আমি নাহিয়ানকে বিদেশে পাঠিয়ে দেব, অথবা অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। তখন তো মেঘার ছটফট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ধরুন আপনি মেঘাকে বিয়ে দিতে পারছেন না, তা তো কোনো অসুবিধা নেই তো। বাড়িতে একটা ইঞ্জিনিয়ার মেয়ে থাকলো, এটাই কম কি। ও বড় চাকরি করবে, ইঞ্জিনিয়ার হওয়ার পর লাখ লাখ টাকা ইনকাম করবে। আর সে ইনকামের টাকার চাবিকাঠি থাকলো আপনার হাতে। রাজীবের সঙ্গে বিয়ে দিলে হয়তো এককালীন পেতেন, আর মেঘাকে বাড়িতে রাখলে সারা জীবন বসে আরাম করে খাবেন। লাভটা কি এখনো কম মনে হচ্ছে ফরাদ সাহেব? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমি আজকে রাতে সব ব্যবস্থা করতেছি। গুড, ভেরি গুড। চাটা শেষ করুন। আশা, আশা প্লিজ একটু রিল্যাক্স হ। তুই অনেক ভয় পেয়ে গেছিলি না? চিন্তা করিস না, দেখ ডক্টর তো বললো আন্টির বিপদ কেটে গেছে। আমি না জানি রে, মামা আমার বেশি দিন আমাদের সাথে থাকবে না। আমি তারপরেও নিজেরা মানায় নিতে পারতেছি। তুই বল, মা মারা যাবে, এটা এটা একটা সন্তান কিভাবে মেনে নেয়? থ্যাঙ্কস মেঘা, তুই বিপদের সময় নাহিয়ানের সাথে হাসপাতালে ছুটে আসছিস। আমি এত এত বড় একটা সিচুয়েশন যেখানে লাইফ অ্যান্ড ডেথ অবস্থা হয়ে গেছে, আমি এই সিচুয়েশনে কি যে করতাম কিচ্ছু বুঝে উঠতে পারতেছিলাম না। তুই বল, আজকে মামামের যদি কিছু একটা হয়ে যাইতো, আমি বাড়ির সবাইরে কি বলতাম? তুই আগে কেন ভাবিসনি? রাশা, এত ইমোশনাল হলে চলে না। তুই জানিস আন্টির লাস্ট স্টেজ, তারপর কেন তোর নাহিয়ানের সাথে ব্রেকফাস্টে বের হইতে হবে, তারপর আন্টিকে সাথে নিয়ে? মেঘা, তুমি এই সিচুয়েশনে ওর সাথে এইভাবে কথা বলতেছো কেন? আরে ওর মনের অবস্থা এমনিতেই ভালো না। কাম অন মেঘা। নাহিয়ান, তাই বলে কি রাশার ভুলও ধরাই দেওয়া যাবে না? দেখো আন্টি এত অসুস্থ, এই সময় আন্টির বাইরে বের হওয়া নিষেধ, তারপরেও রাশা আন্টিকে নিয়ে বের হয়েছে। এটা কি ঠিক হয়েছে তুমি বলো? দেখো এই কথাটা তো তোমাকে ফোনেও বলা যাইতো, তাই না? একবার আন্টিকে সাথে নিয়ে বাইরে এসে ক্যান্সারের কথা বলাটা বেশি বাড়াবাড়ি না? এনাফ মেঘা, জাস্ট লিভ ইট। তুমি এই সিচুয়েশনে ওরে এরকম প্যারা দিচ্ছ কেন? লেট বাইগনস বি বাইগনস, সো লেট ইট গো না। আমি তো রাশার ভালোর জন্যই বলতেছি এরকম ইমোশনাল না হইতে। নাহিয়ান দেখ, আন্টির এই সিচুয়েশনের কথা বাড়ির কেউ জানে না। এখন রাশা যে কাউকে না জানে আন্টিকে বাইরে বের করে নিয়ে আসছে, এখন তো সবাই জানবে। এখন বোকাটা কে খাবে? রাশাই তো খাবে। ইউর রাইট রাশা, মেঘা কিন্তু এটা একদম ঠিক বলছে।
প্লিজ তুমি না সব কিছু নিজের গায়ে নেয়, মানে সব দোষ নিজের মাথায় নেয়, এই হ্যাবিটটা প্লিজ বাদ দাও। জেসমিন এখন স্টেবল আছে, সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারবে, আর আমি নিজেই ড্রাইভ করে দিয়ে আসবো। আমি তাহলে বাসার সবাইকে ফোন করে জানাচ্ছি। না, তোমাকে ফোন করতে হবে না, বকাও খেতে হবে না, আমি নিজেই বিপাশাকে ফোন করে বলছি পুরো ব্যাপারটা বুঝিয়ে। আর এখন জেসমিনকে টানা কয়েক ঘন্টা ঘুমাতে হবে, কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? আর তোমরা একটু রিল্যাক্স করো, আমি তোমার চেম্বার থেকে আসছি। ওকে। নাহিয়ান, মেঘা, মাম্মামের তো বিপদটা কেটেই গেল, তোরা আর থেকে কি করবি এখন? তাহলে তোরা বাসায় যা। নো ওয়ে রাশা, তুমি কি বলতেছো এসব? ফুপি মাত্র সুস্থ হলো, আর তাছাড়া তোমাকে হসপিটালে একা রেখে আমি কিভাবে চলে যাই? হাউ কুড আই রাশা? আচ্ছা আরেকটু থাকি। নাহিয়ান, একটু শোনো। নাহিয়ান, তুমি কি ভুলে গেছো বাড়ি ভাড়া নিতে আলাউদ্দিন চাচা যে কোনো সময় তোমাকে ফোন করতে পারে? তোমার কি একবার ওই অফিসে যাওয়া উচিত না? শিট, ড্যাম। মেঘা, আমি একদম ভুলে গেছি। রাশা, রাশাকে এই সিচুয়েশনে একা রেখে আমি কিভাবে যাই? আমি থাকবো রাশার সাথে। আমি রাশা আর আন্টিকে গাড়িতে উঠাই দিয়ে তারপর রওনা হবো। তুমি এখন যাও। থ্যাঙ্কস গড মেঘা, তুমি আমার লাইফে আসো, ইউ আর দ্য বেস্ট। ওকে রাশা, অ্যাকচুয়ালি আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। তুমি চিন্তা করো না, ফুপি তো এখন আগের থেকে ভালো আছে। হ্যাঁ, ফুপির দিকে খেয়াল রেখো, আমি আসতেছি। বাই বাই। বাই, টেক কেয়ার। রাশা, আসলে নাহিয়ানের একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমি তোর সাথে আছি। চল আমরা আন্টির পাশে গিয়ে বসি। আন্টি, আমি রাশা। নাহিয়ানের সাথে তোমাকে আমি এক করে বিয়ে দেবো রাশা। তোমাদের দুজনকে আমি কখনো আলাদা হতে দেব না। নাহিয়ান আর তোমার বিয়ে হবে। তবে একটা কথা মনে রেখে বুঝবো, স্বামী স্ত্রীর মধ্যে যদি মাঝে মধ্যে মান অভিমান না হয়, তাহলে বুঝতে হবে ওই সম্পর্কের মধ্যে কোনো আশা ভরসা নেই। আসলে মা, ভুলটা আমারই হয়েছে। আন্টি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছিল, যে স্বপ্নে আছিস তুই আর বিয়ের আসর থেকে পালায় গিয়ে বাইরে একটা ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, আর সেই মেয়ের হয়ে আমার সাথে ওকালতি করতে তোমার লজ্জা করছে না? হ্যাঁ,